নমস্কার বন্ধুরা, আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, 14 ডিসেম্বর 2024 এই সপ্তাহের একদম নতুন কর্মসংস্থান পেপার নিয়ে চলে এলাম। তো আজকের এই কর্মসংস্থানের পেপারে কোন কোন গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেটগুলো উঠে আসছে সমস্তটা আমরা কিন্তু পরপর এক এক করে জানাবো। এখানে কিন্তু বেশিরভাগ পোস্টগুলোতে তোমাদের কিন্তু হাজারের ঊর্ধ্বে কিন্তু ভ্যাকান্সি রয়েছে। তো যেখানে তোমার রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে সমস্ত ছেলে এবং মেয়ে, মেল এবং ফিমেল ক্যান্ডিডেট তোমরা কিন্তু সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে। মিনিমাম 18 বছর বয়স থাকতে হচ্ছে এবং পাশাপাশি তোমাদের কিন্তু মাধ্যমিক পাস যোগ্যতা আবেদন করতে পারবে, উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা তোমরা এখানে আবেদন করতে পারবে। যদি গ্রাজুয়েট পাস থাকে তবুও তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে বিমন রাবের পোস্টের তরফ থেকে। সমস্ত পোস্ট নিয়ে কিন্তু ডিটেলসে আমি কমপ্লিট, তো সমস্ত পোস্ট নিয়ে আমি কিন্তু কমপ্লিট ইনফরমেশন দেবো। ভিডিওটি একদমই স্কিপ নয়, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর সাথে সাথে বন্ধুরা, এই ভিডিওটি তোমরা রাজ্যের কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছো অবশ্যই সেই ডিস্ট্রিক্টের নাম এক্ষুনি কমেন্ট সেকশনে এসে মেনশন করো। পরবর্তী তোমার ডিস্ট্রিক্টে যদি কোনো রকমের অফিসিয়াল গুরুত্বপূর্ণ চাকরির নোটিশ যদি পাবলিশ হয়, সবার আগে আমার এই চ্যানেল থেকে আপডেট পেয়ে যাবে। তো চলো আমরা দেখে নেবো সমস্ত অফিসিয়ালি গুরুত্বপূর্ণ চাকরির আপডেটগুলি। তারপর আমরা দেখাবো। তো দেখো, প্রথম যে গুরুত্বপূর্ণ চাকরির আপডেট উঠে আসছে সেটা হচ্ছে কলকাতা মেট্রো রেলে নতুন কিন্তু নিয়োগ শুরু হলো। 128টি শূন্য পদে অ্যাপ্রেন্টিসশিপ কিন্তু নতুন ট্রেনিং দেওয়া হচ্ছে, যেখানে মাধ্যমিক পাস এবং পাশাপাশি আইটিআই যদি যোগ্যতা থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। কি বলা হচ্ছে সমস্ত আমরা বিস্তারিত আসছি। তো বলা হচ্ছে কলকাতা মেট্রো রেল অ্যাপ্রেন্টিস হিসেবে 128 জনকে কিন্তু এখানে নিয়োগ করছে। কোনো স্বীকৃত পর্ষদ বা বিশ্ববিদ্যালয় থেকে মোট অন্তত দেখতে পাচ্ছ 50% নাম্বার পেয়ে মাধ্যমিক পাশে ছেলেরা এনসিবিটির অনুমোদিত আইটিআই থেকে ফিটার, ইলেকট্রিশিয়ান, ওয়েল্ডার, মেশিনারি সার্টিফিকেট কোর্সে পাস হলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো এখানে আরো যে বিষয়গুলো বলা হচ্ছে, এখানে কিন্তু তোমাদের যেটা বলা হচ্ছে, দেখো সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই কোর্সে পাস না হলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে না। অবশ্যই কিন্তু তোমাদের আইটিআই পাস এখানে কিন্তু যোগ্যতা লাগবে। বয়স বলা আছে 22/1/2025 হিসেবে তোমাদের বয়স হতে পারে 15 থেকে 24-এর মধ্যে। যদি বয়স হয়ে থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারে 15 থেকে 24। ওকে। এবং সমস্ত সংশ্লিষ্ট শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বয়সের ছাড় পাবে। যদি এসসি এবং পাশাপাশি এসটি ক্যান্ডিডেট যদি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু বয়সের 5 বছর ছাড় হচ্ছে, অর্থাৎ সেক্ষেত্রে 15 থেকে 29 বছর বয়স পর্যন্ত তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। আর ওবিসি ক্যান্ডিডেট যদি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু 3 বছর বয়সের ছাড় হচ্ছে, অর্থাৎ সেই ক্ষেত্রে কিন্তু 15 থেকে তোমরা কিন্তু 27 বছর বয়স পর্যন্ত এখানে তোমরা কিন্তু অ্যাপ্লাই করার সুযোগটি পাবে। ওকে। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছ প্লাম্বার ট্রেড কিন্তু 2 বছরের রয়েছে এবং অন্যান্য ট্রেডগুলো কিন্তু 1 বছর তোমাদের কিন্তু রয়েছে। ফিটার দেখতে পাচ্ছ 82টি শূন্যপদ এবং কিন্তু ক্যাটাগরি ওয়াইজ কিন্তু সমস্ত শূন্যপদগুলো কিন্তু এখানে মেনশন করা হয়েছে। তো আমরা পরপর দেখাবো। দেখো এখানে আর কি বলা হচ্ছে। তো বিভিন্ন দেখতে পাচ্ছ ট্রেডগুলো হচ্ছে, বিভিন্ন ট্রেডের কিন্তু আলাদা আলাদা কিন্তু ভ্যাকান্সি কিন্তু মেনশন করা রয়েছে। তো এখানে কিন্তু স্টাইপেন্ড তোমরা কিন্তু পাবে, স্টাইপেন্ড। ওকে, প্রত্যেক মাসে কিন্তু একটা স্টাইপেন্ড পাবে সরকার নিয়ম অনুসারে। এবং বন্ধুরা এখানে বলা হচ্ছে, দেখো মাধ্যমিকের এখানে সিলেকশন প্রসেসে দেখো মাধ্যমিকে পাওয়ার নাম্বার থেকে এবং আইটিআই কোর্সের পাশের সার্টিফিকেট অন্যান্য প্রমাণপত্র দেখে প্রাথমিকভাবে বাছাই প্রার্থীদের শারীরিক সক্ষমতার পরীক্ষার জন্য ডাকা হবে। কোনো লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ কিন্তু এখানে হবে না। উচ্চ শিক্ষাগত যোগ্যতা থাকলে বাড়তি কোনো সুযোগ সুবিধা কিন্তু নেই। মোট শূন্যপদের 1.25 গুণ প্রার্থী কিন্তু ডাকা হবে। তো যারা এখানে আবেদন করতে ইচ্ছুক আছো অবশ্যই আবেদন করবে। এদের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে নাম নথিভুক্ত তোমাদের কিন্তু করতে হবে। এবং পরবর্তীতে দেখো এখানে বলা হচ্ছে নাম নথিভুক্ত করার পর রেজিস্ট্রেশন নাম্বার পাবে। এরপর অনলাইনে কিন্তু তোমাদের দরখাস্ত করতে হবে। 22 জানুয়ারি 2025 কিন্তু লাস্ট ডেট হচ্ছে। নির্দিষ্ট তারিখের মধ্যে অবশ্যই তোমরা কিন্তু অ্যাপ্লাই করে দেবে। এই ওয়েবসাইট রয়েছে দেখতে পাচ্ছ, এদের এই অফিসিয়াল ওয়েবসাইটে এসে তোমাদের কিন্তু ইমেল আইডি এবং বইতেও কিন্তু তোমার মোবাইল নাম্বার কিন্তু থাকতে হবে। এর জন্য পাসওয়ার্ড নাম্বার, ফটো, সিগনেচার থেকে শুরু করে সমস্ত ডকুমেন্ট স্ক্যান করে তোমরা কিন্তু এখানে অনলাইনে আবেদন করতে পারবে। তো এখানে কিন্তু আবেদন ফিস হিসেবে কিন্তু 100 টাকা লাগবে এবং তপশিলি প্রতিবন্ধী মহিলা প্রার্থী যদি হয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু কোনো রকম অ্যাপ্লিকেশন ফিস লাগবে না, সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করতে পারবে। এদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে অনলাইনে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। 22 জানুয়ারি 2025 কিন্তু লাস্ট ডেট হচ্ছে। নির্দিষ্ট তারিখের মধ্যে অবশ্যই তোমরা এখানে অ্যাপ্লাই করে দেবে। তো বন্ধুরা এবার আরেকটি গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট নিয়ে আসছি। দেখতে পাচ্ছ পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে কিন্তু নতুন নিয়োগ শুরু হচ্ছে। ক্লার্ক, ফায়ার অপারেটর থেকে শুরু করে আইডিও পদে 10,000-এর শূন্যপদ কিন্তু পূরণ হবে। দেখতে পাচ্ছ ক্লার্কের পদে কিন্তু এখানে দেখতে পাচ্ছ এই যে 8,500টি শূন্যপদ রয়েছে এবং ফায়ার অপারেটর 1,000 এবং আইডিও পদে কিন্তু 100, এমভিআই পদে কিন্তু রয়েছে 60টি। টোটাল কিন্তু দেখতে পাচ্ছ 10,000-এর অধিক শূন্যপদ তোমাদের কিন্তু এই নতুন নিয়োগ শুরু হচ্ছে। কি বলা আছে আমরা সমস্তটা পরপর দেখাচ্ছি। দেখো বলা আছে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের কয়েকটি পদের পরীক্ষা কবে হবে, ফল কবে বেরোবে, শূন্যপদ কত আছে, আগামী দিনে কি কি পরীক্ষার বিজ্ঞপ্তি বেরোবে তা নিয়ে কিছু তথ্য পিএসসি সূত্রে কিন্তু পাওয়া গিয়েছে। 5 ডিসেম্বর প্রায় 100 জনের বেশি চাকরি প্রার্থী পিএসসি অফিসে কয়েকটি কর্মসূচি নিয়ে ডেপুটেশনে জমা দেন।
তাদের দাবি ছিল নির্দিষ্ট সময়ে পিএসসির পরীক্ষাগুলি নিতে হবে। পরীক্ষার পরে যথাক্রমে উত্তরপত্র ও এমআরপি আর কপি ওএমআর কপি ও অ্যান্সার কি প্রকাশ করতে হবে। পিএসসির পরীক্ষাতে প্রশ্নপত্র ফাঁসের অনেক অভিযোগ ওঠে, ওইসব পরীক্ষা সপ্তাহে নেওয়ার দাবি জানানো হয়। পিএসসির অফিস থেকে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তার নিচে কিন্তু দেওয়া হয়েছে কি কি প্রতিশ্রুতি দিয়েছে। দেখো এখানে কিন্তু বলা হচ্ছে 2024 সালের ক্লাসিকের যে পরীক্ষা এবছর 16 এবং 17 নভেম্বর হয়েছিল তার অ্যান্সার কি 15 ডিসেম্বরের মধ্যে এটা প্রকাশ করতে হবে। ওএমআর স্ক্যান কপি আগামী বছরের ফেব্রুয়ারি মার্চ মাস নাগাদ প্রকাশ করা হবে। ক্লাসের পদে শূন্যপদ আছে প্রায় 8,000-এর কাছাকাছি। রোস্টার সংক্রান্ত কয়েকটি সমস্যা মিটলে শূন্যপদ সঠিক সংখ্যা জানা যাবে ও শূন্যপদ আরো বাড়াতে পারে। পরবর্তী দেখো বলা হচ্ছে 2022 সালে ডব্লিউবিসিএস মেন্স এর পরীক্ষার ফল চলতি সপ্তাহে বেরোবে। মোট শূন্যপত্র দেখতে পাচ্ছ 250-এর বেশি। এর মধ্যে গ্রুপ এ রয়েছে এবং গ্রুপ বি মিলিয়ে প্রায় 60টি এবং গ্রুপ সি ও গ্রুপ ডি মিলিয়ে প্রায় 200টি শূন্যপত্র রয়েছে। এবং দেখতে পাচ্ছ পরবর্তী 2021 সালের ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্টস সার্ভিসের পরীক্ষার ইন্টারভিউ 18 সেপ্টেম্বর হয়েছিল, তার ফল বেরিয়ে গেছে। এবং পাশাপাশি 2023 সালের মিসলিনিয়াস সার্ভিসের যে প্রিলিমিনারি পরীক্ষা এবছর হয়েছিল তার অ্যান্সার কি চলতি সপ্তাহে প্রকাশ হবে এবং শূন্যপদ আছে প্রায় 500-টির বেশি। ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট পদের যে পরীক্ষা 27 অক্টোবর হয়েছিল তার অ্যান্সার কি এ সপ্তাহে কিন্তু প্রকাশ করা হবে। আর কি বলা হচ্ছে 2025 সালে যাবতীয় পরীক্ষার ক্যালেন্ডার এ মাসের শেষের দিকে কিংবা জানুয়ারির প্রথম দিকে প্রকাশ করা হবে। এবং মোটর ভেহিকলস ইন্সপেক্টর নন টেকনিক্যাল পদের সংক্ষিপ্ত বিজ্ঞপ্তি বেরোবে জানুয়ারি মাসের মধ্যে এবং শূন্যপদ আছে প্রায় 60টি। ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার আইডিও পদের সংক্ষিপ্ত বিজ্ঞপ্তি বেরোবে জানুয়ারি মাসের মধ্যে, শূন্যপদ রয়েছে 100টি। এবং ফায়ার অপারেটর পদে প্রায় 1000টি শূন্যপদ পূরণের জন্য অর্থ দপ্তর থেকে অনুমোদন পাওয়া গেছে। তবে এবছর পরীক্ষা পদ্ধতি কিছু বদল করা হবে। আগামী বছর ফেব্রুয়ারি মার্চের নাগাদ বিজ্ঞপ্তি বেরোনোর সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং ওয়েস্ট বেঙ্গল ফরেস্টার সার্ভিসের পরীক্ষার বিজ্ঞপ্তি আগামী বছরের মার্চে বেরোতে পারে। এবং 2023 সালের ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্টেন্টস সার্ভিস 2023 সালের ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিসের পরীক্ষার সংক্ষিপ্ত বিজ্ঞপ্তি বেরোলেও ডিটেলস বিজ্ঞপ্তি ডিসেম্বরের শেষে কিংবা জানুয়ারির প্রথম দিকে বেরোতে পারে। তোমরা দেখতে পাচ্ছ পিএসসির তরফ থেকে কিন্তু এই গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি বা আপডেট কিন্তু বন্ধুরা এসছে। দেখতে পাচ্ছ পিএসসির তরফ থেকে কিন্তু এই গুরুত্বপূর্ণ আপডেট এবং পাশাপাশি আরো কিন্তু বেশ কিছু চাকরির অফিসিয়াল আপডেট রয়েছে। অর্ডিন্যান্সের ফ্যাক্টরিতে 723টি শূন্যপদের ট্রেডসম্যান এবং ফায়ারম্যান পোস্টে তোমার কিন্তু নতুন নিয়োগ শুরু হয়েছে, যেখানে তোমরা দেখতে পাচ্ছ মাধ্যমিক পাশের যোগ্যতা তোমরা কিন্তু আবেদন করতে পারবে। বিভিন্ন টাইপের পোস্ট রয়েছে, যেমন এখানে তোমাদের রয়েছে দেখতে পাচ্ছ ডিপোতে কাজের জন্য ট্রেডসম্যান, মেটস, জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট, এমটিএস, সিভিল, মোটর ড্রাইভার এবং ফায়ারম্যান, এই সমস্ত গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগ করা আছে, যেখানে মাধ্যমিক পাশ যোগ্যতা আবেদন করতে পারবে। এবং আইটিআই থেকে যে কোনো ট্রেডের পাস হলে ভালো হয়। বয়স হতে হবে 18 থেকে 25-এর মধ্যে যদি বয়স হয়ে থাকে অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবার এখানে দেখে বেতন কাঠামো রয়েছে 18,000 থেকে শুরু করে 56,900 টাকা পার মান্থ কিন্তু এখানে স্যালারি কিন্তু রয়েছে। ফায়ারম্যান পোস্ট এখানে মাধ্যমিক পাশ যোগ্যতা তোমরা আবেদন করতে পারবে। 18 থেকে 25-এর মধ্যে তোমাদের বয়স থাকতে হচ্ছে। সমস্ত সংগঠিত শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বয়স ছাড় পেয়ে যাবে। শারীরিক মাপযোগ কিন্তু হয়ে যাবে 165 সেন্টিমিটার। এবং পাশাপাশি বন্ধুরা এখানে যাদের বড় আছে তপশিলি উপজাতি হলে 162.5 সেমি, বুকের সাথে না বলে 81.5 সেমি এবং ফুলিয়ে 85 সেমি, আর ওজন হতে হবে 50 কেজি। ওকে, আরো দেখতে পাচ্ছ 19,900 থেকে শুরু করে 63,200 টাকা পার মান্থ কিন্তু এখানে স্যালারি রয়েছে। সিভিলিয়ান মোটর ড্রাইভার এই পোস্টে যদি আবেদন করো সেক্ষেত্রে মাধ্যমিক পাস যোগ্যতা এবং ভারী গাড়ি চালানোর বৈধ লাইসেন্স তোমাদের কিন্তু অবশ্যই থাকতে হবে। 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 18 থেকে 27 মধ্যে তোমাদের কিন্তু বয়স হতে হবে। মাল্টিটাস্কিং স্টাফ মাধ্যমিক পাস যোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। 18 থেকে 25-এর মধ্যে তোমাদের কিন্তু বয়স থাকতে হবে এবং 18,000 থেকে শুরু করে 56,900 টাকা পার মান্থ কিন্তু তোমাদের এখানে স্যালারি থাকবে। জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। আর কম্পিউটারে ইংরেজি টাইপিং এ মিনিট অন্তত 35 সপ্তাহের গতি তোমাদের থাকতে হবে। 18 থেকে 25-এর মধ্যে যদি বয়স হয়ে থাকে অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এইভাবে দেখতে পাচ্ছ প্রচুর পোস্ট রয়েছে। ম্যাটেরিয়াল অ্যাসিস্ট্যান্ট এখানে গ্র্যাজুয়েট পাস যোগ্যতা আবেদন করতে পারবে। টেলি অপারেটর গ্রেড 2 এখানে দেখতে পাচ্ছ উচ্চ পাস যোগ্যতা আবেদন করতে পারবে। এবং কার্পেন্টার্স অ্যান্ড জয়েনার এখানে মাধ্যমিক পাস যোগ্যতা এবং আইটিআই পাস যদি যোগ্যতা থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। পেইন্টার অ্যান্ড ডেকোরেটরস এখানে মাধ্যমিক পাস এবং সাথে আইটিআই যোগ্যতা থাকলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। দেখতে হচ্ছে বিভিন্ন পোস্টের ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা কিন্তু সিলেকশন প্রসেস কিন্তু তোমাদের এখানে রয়েছে। ওকে, এগুলো তোমরা একটু দেখে নেবে। দেখতে হচ্ছে স্ক্রল করছি, এগুলো আস্তে আস্তে তোমরা কিন্তু দেখে নেবে। ওকে, ছেলে মেয়ে সবাই তোমরা এখানে আবেদন করতে পারবে। সমস্ত সিলেবাস কিন্তু ডিটেলস এখানে মেনশন করা হয়েছে। তো পাশাপাশি দেখো এখানে তোমাদেরকে 2 ঘন্টা কিন্তু পরীক্ষা থাকবে এবং ডিটেলস সিলেবাস কিন্তু দেওয়া রয়েছে। নেগেটিভ মার্কিং কিন্তু থাকছে। ওকে,
তো পরবর্তী দেখো এখানে 27শে ডিসেম্বরের মধ্যে তোমাদেরকে এখানে অনলাইনে কিন্তু আবেদন করতে পারবে। এদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে তোমরা কিন্তু অনলাইনে এখানে আবেদন করতে পারবে। লাস্ট ডেট হচ্ছে 27শে ডিসেম্বর 2024, লাস্ট ডেট হচ্ছে নির্দিষ্ট তারিখের মধ্যে অবশ্যই তোমরা এখানে অ্যাপ্লাই করে দেবে। পরবর্তী গুরুত্বপূর্ণ চাকরির আপডেটটি কি রয়েছে দেখবো। তো দেখো বলা হচ্ছে পিএসসির অডিট অ্যান্ড অ্যাকাউন্টেন্সি সার্ভিস পরীক্ষার মাধ্যমে অডিট অ্যাকাউন্টেন্সি অফিসার পোস্টে তোমাদের কিন্তু নতুন নিয়োগ শুরু হচ্ছে, যেখানে তোমরা কিন্তু গ্রাজুয়েট পাওয়ার যোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। যেখানে বলা হচ্ছে দেখতে পাচ্ছ ডেপুটি সেক্রেটারি 7 ডিসেম্বর এক বিজ্ঞপ্তিতে কিন্তু জানিয়েছে 2024 সালে অডিট অ্যান্ড অ্যাকাউন্টেন্সি সার্ভিস পরীক্ষার জন্য দরখাস্ত নেওয়া শুরু হবে খুব শীঘ্রই। এ পদের জন্য শিক্ষাগত যোগ্যতা বয়স কি থাকতে হবে সমস্ত কিন্তু ডিটেলসে কিন্তু মেনশন করা হয়েছে। আর পাশাপাশি বলা হচ্ছে কমার্স সেক্টরে গ্রাজুয়েট ছেলেমেয়েরা কিন্তু আবেদন করতে পারে। চার্টার্স ও কস্ট অ্যাকাউন্টেন্সি কোর্সের পাশাও কিন্তু এখানে আবেদন করতে পারবে। দেখতে পাচ্ছ বিভিন্ন পাওয়ার যোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো পিএসসির তরফ থেকে কিন্তু অডিটার অ্যাকাউন্টেন্স যে অফিসার পোস্টে তোমাদের নিয়োগ করাবে, এই নিয়োগ সংক্রান্ত কিন্তু একটি গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু আমাদের চ্যানেলে কিন্তু আপলোড করা রয়েছে, এখন গিয়ে তোমরা দেখে নিতে পারো। এবং বন্ধুরা এখানে কিন্তু খুব তাড়াতাড়ি তোমাদের কিন্তু অফিসিয়ালি নোটিশ কিন্তু পাবলিশ হচ্ছে পিএসসির তরফ থেকে। ওকে, এবং এছাড়া রয়েছে কেন্দ্র সংস্থা 223 অনুমোদে অ্যাপ্রেন্টিস ওবিসি সার্টিফিকেশন মামলা পরবর্তী শুনানি হবে 7 জানুয়ারি। দেখতে পাচ্ছ সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে। এবং সুপ্রিম কোর্টে 76টি অনুমোদে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কিন্তু তোমাদের এখানে নতুন নিয়োগ শুরু হচ্ছে। এই নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু আমার চ্যানেলে কিন্তু একটি ভিডিও আকারে আপলোড করা রয়েছে, দেখে নেবে। এখানে দেখতে পাচ্ছ 73টি অনুবাদে নতুন নিয়োগ বন্ধুরা শুরু হয়েছে, যেখানে কিন্তু সিনিয়র পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পোস্টে তোমাদের কিন্তু নিয়োগ করেছে। যে কোনো শাখার গ্রাজুয়েট পাস প্রার্থীরা তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এবং ইংরেজি শর্ট হ্যান্ডে মিনিটে অন্তত 110টি শব্দ তোলার গতি তোমাদের কিন্তু থাকতে হবে। আর কম্পিউটার টাইপিংয়ে মিনিটে অন্তত 40টি শব্দ তোলার গতি থাকতে হবে। এবং এখানে বেতন রয়েছে 47,600 টাকা প্রত্যেক মাসে। শূন্যপদ রয়েছে 33টি এই পোস্টের ক্ষেত্রে। পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পোস্ট রয়েছে, পরবর্তী আমরা দেখবো 4 নম্বর পেজে কিন্তু রয়েছে। আমরা পরবর্তীটা আমরা দেখে নেবো কি বলা হয়েছে। তো দেখো এখানে যে কোনো শাখায় গ্রাজুয়েট ইংরেজি শর্ট হ্যান্ডে মিনিটে অন্তত 100টি শব্দ তোলার গতি থাকলে কিন্তু আবেদন করতে পারবে। কম্পিউটার টাইপিং ও মিনিটে অন্তত 40টি শব্দ তোলার গতি থাকতে হবে। বেসিক পে রয়েছে দেখতে পাচ্ছ 40,900 টাকা প্রত্যেক মাসে তোমরা কিন্তু এখানে স্যালারি কিন্তু পেয়ে যাবে। এবং তোমাদের কিন্তু বলা হচ্ছে 2 পদের বেলা বয়স হতে 18 থেকে 30-এর মধ্যে বয়স থাকলে আবেদন করতে পারবে। সমস্ত সংশ্লিষ্ট শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বয়সে ছাড় পেয়ে যাবে। প্রার্থী বাছাইয়ের জন্য প্রথমে টাইপিং টেস্ট আর শর্ট হ্যান্ডের লিখিত পরীক্ষা হবে, তারপর হবে ইন্টারভিউ। লিখিত পরীক্ষা কলকাতা হবে। সমস্ত সিলেবাস কিন্তু ডিটেলস এখানে কিন্তু দেওয়া হয়েছে। দেখো সিলেবাস কিন্তু ডিটেলস এখানে দেওয়া রয়েছে। এবং এখানে আবেদনের যে দেখতে পাচ্ছ 25 ডিসেম্বর কিন্তু লাস্ট ডেট হচ্ছে, নির্দিষ্ট তারিখের মধ্যে তোমাদের কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে। ওকে বন্ধুরা, এখানে আরেকটি কথা বলে রাখি, এই অডিট অ্যান্ড অ্যাকাউন্টেন্ট যে পোস্ট রয়েছে বন্ধুরা, অডিট অ্যান্ড অ্যাকাউন্টেন্ট যে পোস্ট রয়েছে, এই পোস্টের ডিটেলস আপডেট যদি পেতে চাও তো অবশ্যই বন্ধুরা কমেন্ট করবে। আমি কিন্তু একটি ভিডিও কিন্তু আমি আপলোড করে দেবো, ডিটেলসে কিন্তু একটা ভিডিও তৈরি করে দেবো। তো সেই ভিডিও থেকে তোমরা কিন্তু সমস্ত তথ্যগুলো কিন্তু পেয়ে যাবে। ওকে, তো অবশ্যই তোমরা কমেন্ট করবে। এই নিয়ে সমস্ত আপডেট কিন্তু আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবে। তো পরবর্তী কেন্দ্র ও রাজ্য সরকারের যে সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেটগুলো রয়েছে সেগুলো একবার একটু দেখে নাও, এক নজরে দেখো। এখানে তো ডিটেলসে কিন্তু এই যে ওয়েবসাইট দেওয়া রয়েছে, লাস্ট ডেটগুলো কিন্তু দেওয়া রয়েছে। গেল এক্সিকিউটিভ ট্রেনার হিসেবে নিয়োগ, এখানে লাস্ট ডেটগুলো তোমরা একটু দেখে নেবে। কিন্তু তিব্বতী সীমান্ত পুলিশের কনস্টেবল সাব ইন্সপেক্টর নিয়োগ, তারপরে নিয়োগ করছে ইঞ্জিনিয়ারিং পড়ে নেভিতে চাকরি রয়েছে। স্টেট ব্যাংকে অফিসার, লাস্ট ডেটগুলো দেখে নিয়ে তোমরা কিন্তু অবশ্যই আবেদন করবে। এদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে অনলাইনে কিন্তু আবেদন করে দেবে। স্টেট ব্যাংকে অফিসার নিয়োগ, তো এয়ারপোর্টস পরীক্ষার মাধ্যমে অফিসার পোস্টে নিয়োগ, বর্ডার রোডস অর্গানাইজেশন ডিডাপশনস অপারেটর হিসেবে নিয়োগ, দক্ষিণ পূর্ব রেলের অ্যাপারেটর হিসেবে নিয়োগ, এবং পাশাপাশি রয়েছে ভারত ইলেকট্রনিক্স ট্রেনিং টেকনিশিয়ান নিয়োগ, এবং বিশাখাপত্তনম ডকইয়ার্ড অ্যাপ্রেন্টিস এবং কোস্ট গার্ড অফিসার মাঝাগান ডকের চাকরি। এ সমস্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ পোস্টের কিন্তু অফিসিয়ালি নিয়োগ কিন্তু চলছে, অনলাইনে কিন্তু আবেদন চলছে। দেখতে পাচ্ছ লাস্ট ডেটগুলো কিন্তু সমস্ত মেনশন করা হয়েছে। এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে পারবে। পাশাপাশি বন্ধুরা দেখো এখানে রাজ্য কেন্দ্র সরকারের কবে কোন পরীক্ষা রয়েছে, পরীক্ষার ডেটগুলো কিন্তু দেওয়া রয়েছে, কোন পরীক্ষার কোন ডেট রয়েছে সেগুলো তোমরা একটু দেখে নেবে। ওকে, আমি দেখতে পাচ্ছ ভিডিওটি স্ক্রল করছি, তোমরা ভিডিওটি যদি দেখতে চাও অবশ্যই ভিডিওটি দাঁড় করিয়ে অর্থাৎ পজ করে তোমরা একটু দেখে নেবে। ওকে, দেখো সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি কিন্তু আপডেট রয়েছে, অর্থাৎ সমস্ত চাকরির কিন্তু পরীক্ষার ডেটগুলো কিন্তু এখানে মেনশন করা রয়েছে। তোমরা ভিডিওটি পজ করে একটু দেখে নেবে। তো এই ছিল সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য বন্ধুরা। আর এইভাবে যদি প্রত্যেকটি সপ্তাহে যদি কর্মসংস্থানের সমস্ত চাকরির অফিসিয়াল গুরুত্বপূর্ণ আপডেটগুলো যদি পেতে চাও আমাদের এই চ্যানেল থেকে, তো অবশ্যই তোমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো। আর এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে এখনই বেশি পরিমাণে শেয়ার করে দাও। তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত, পরবর্তী আরো একটি নতুন ভিডিওতে তোমার সাথে দেখা হবে। ধন্যবাদ।